পারমাণবিক কর্মসূচি চলবে ঘোষণা দিয়ে আলোড়ন তুলে এখন ইরান পৃথিবীকে জানাচ্ছে তারা প্রস্তুত আরও এক বিপ্লবের জন্য। নতুন অস্ত্র, নতুন রণকৌশল এবং পুরনো ভয়কে নতুন করে শিহরণ জাগানো, এ যেন এক ঘোর লাগা কবিতা, যেখানে প্রতিটি শব্দ গোলার মতো বিস্ফোরক। নীরবতা যেন এক পূর্বাভাস, ঝড় আসন্ন। মধ্যপ্রাচ্যের আকাশে জমেছে যুদ্ধের ঘন কালো মেঘ, আর তার বুক চিরে এবার মুখ খুললেন ইরানের মেজর জেনারেল হোসেইন সালামি। 4 এপ্রিল একটি মার্কিন C-17 সামরিক বিমান ইরানের আকাশসীমার কাছে অস্বাভাবিকভাবে ওড়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিমানটির নাম RCH-856। এটি কাতারের আল হুদেইদা ঘাঁটি থেকে উড়ে আসে এবং হঠাৎ পারস্য উপসাগরের আকাশে ঘুরপাক খেতে শুরু করে। কিন্তু হায়দারি তার ভাষণে কেবল প্রতিরক্ষার কথা বলেননি, তিনি বলেছেন আস্থা, আত্মবিশ্বাসের কথা। তিনি বলেন, আমাদের অস্ত্র কেবল ধ্বংস করার জন্য নয়, এটি আমাদের আদর্শের ধারক। ট্রাম্পকে বোমা ফেলবেন নাকি জেগে উঠবে এক নতুন পারমাণবিক শক্তি? এক উত্তাল প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালানোর নির্দেশ দেবেন? শুনতে ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু ঘটনাগুলো বলছে এই প্রশ্ন এখন শুধু কল্পনা নয়, বাস্তবতার খুব কাছাকাছি। দুটি বড় ঘটনা এই প্রশ্নের উত্তর গড়ে তুলতে পারে। ইরান কি আমেরিকার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত? উত্তেজনার মধ্যে IRGCর বড় নির্দেশ। উত্তেজনা ক্রমেই বাড়ছে, যেন এক বিশাল ঝড়ের প্রস্তুতি। আমেরিকা আর ইরান, দুই মহাশক্তির মধ্যে এক বিশাল দ্বন্দ্বের ফাটল। ট্রাম্পের হুমকি, ইরানকে বোমা হামলা করার অঙ্গীকার, যেন কৃপণতা নেই, যেন কোনো বাঁধন নেই, এবং তেহরান নিজেদের প্রস্তুত করছে। IRGC তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনীকে একটি বিপর্যয়কর নির্দেশ জারি করেছে। মার্কিন যুদ্ধজাহাজকে অদৃশ্য ইরানি আক্রমণ এড়াতে পেরেছে। তেহরান কি একটি C-17 বিমান জ্যাম করেছে? আকাশে যুদ্ধের দামামা বাজছে। GPS সংকেত জ্যাম করে জাহাজগুলোকে ইরানের জলসীমায় টানার চেষ্টা। হরমুজ প্রণালীকে অন্ধ করা হয়েছে। UKMTO জানিয়েছে জাহাজগুলোকে দিক হারিয়ে ফেলেছে। 4 এপ্রিল একটি মার্কিন C-17 সামরিক বিমান ইরানের আকাশসীমার কাছে অস্বাভাবিকভাবে ওড়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিমানটির নাম RCH-856। এটি কাতারের আল হুদেইদা ঘাঁটি থেকে উড়ে আসে এবং হঠাৎ পারস্য উপসাগরের আকাশে ঘুরপাক খেতে শুরু করে, যে অঞ্চলটি এখন পরিচিত ডিফেন্ডার ডোম নামে। প্রতিবেদনগুলো বলছে এই বিমানটি সম্ভবত পারস্য উপসাগরের ওপর দিয়ে ওড়ার সময় GPS হস্তক্ষেপের শিকার হয়েছিল। একই সময়ে ব্রিটেনের UK মেরিটাইম ট্রেড অপারেশনস UKMTO জানায় হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় গুরুতর GPS জ্যামিং হয়েছে। এটি বিশ্বব্যাপী অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ। UKMTO জানিয়েছে এই এলাকায় একাধিক জাহাজ একাধিক ঘন্টা ধরে নেভিগেশন সমস্যায় পড়েছিল। নেভিগেশন সিস্টেম কাজ না করায় জাহাজগুলোকে ব্যাকআপ পদ্ধতির উপর নির্ভর করতে হয়েছে বলে সতর্ক করেছে UKMTO। উল্লেখযোগ্য বিষয় হলো, ইরানের বিরুদ্ধে অনেক আগে থেকে GPS যুদ্ধ প্রযুক্তি তৈরি ও ব্যবহার করার অভিযোগ রয়েছে। 10 মার্চ আবু মুসা দ্বীপে বসানো ইরানি GPS জ্যামার বিমান এবং জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটায় বলে জানা গেছে। এতে সামরিক ও বেসামরিক জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই GPS জ্যামিংয়ের ঘটনা ঘটেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত মহাসাগরে মার্কিন ঘাঁটি ডিয়েগো গার্সিয়াতে 6টি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম B-2 বোমারু বিমান পাঠানোর নির্দেশ দিয়েছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন এই পদক্ষেপটি নেওয়া হয়েছে নিকটবর্তী শত্রুদের আগ্রাসন ঠেকাতে, যা মূলত ইরানকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এদিকে ইরান বন্দর আব্বাস ও চাবাহারের আশেপাশের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে সতর্ক অবস্থানে রেখেছে বলে জানা গেছে। তেহরান জানিয়েছে যদি কেউ ইরানের আকাশসীমা লঙ্ঘন করে তাহলে সাথে সাথেই গুলি চালানো হবে। ইরানের সামরিক সূত্র আরও বলেছে, আরব সাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজের ওপর এখন IRGCর রাডার নজর রাখছে। যদি আমেরিকা হামলা করে তাহলে গোটা অঞ্চল আগুনে পুড়ে যাবে। 4 এপ্রিল ইরানের সরকারি টেলিভিশনকে বলেছেন এক IRGC জেনারেল। এই উত্তেজনার পেছনে কারণ হলো ট্রাম্পের সাম্প্রতিক হুমকি। তিনি বলেছেন যদি ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় না আসে তাহলে বোমা মারবেন। তিনি আরও বলেছেন আগের মতোই দ্বিতীয় পর্যায়ে শুল্ক আরোপ করা হতে পারে, যেগুলো তার প্রথম মেয়াদে ইরানের অর্থনীতিতে চাপে ফেলেছিল। তবে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়ে দিয়েছেন তিনি ট্রাম্পের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনা করবেন না। কূটনৈতিক কোনো অগ্রগতির ইঙ্গিত না থাকায় ট্রাম্প ধীরে ধীরে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছেন।
পেন্টাগন ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের উপস্থিতি আরও দীর্ঘায়িত করেছে এবং ইউএসএস কার্ল ভিনসন স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর জন্য রুট পরিবর্তন করেছে। সব মিলিয়ে মনে হচ্ছে ওয়াশিংটন এখন বড় কোনো সংঘর্ষের জন্য নিজেকে প্রস্তুত করছে। ট্রাম্পকে বোমা ফেলবেন নাকি জেগে উঠবে এক নতুন পারমাণবিক শক্তি? এক উত্তাল প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালানোর নির্দেশ দেবেন? শুনতে ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু ঘটনাগুলো বলছে এই প্রশ্ন এখন শুধু কল্পনা নয়, বাস্তবতার খুব কাছাকাছি। দুটি বড় ঘটনা এই প্রশ্নের উত্তর গড়ে তুলতে পারে। প্রথমত, এই শনিবার দ্বিতীয় দফার যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা বসতে চলেছে। যদি এই আলোচনায় চূড়ান্ত ব্যর্থতা আসে, তবে কূটনীতির সুতো ছিঁড়ে যেতে পারে খুব দ্রুত। দ্বিতীয়ত, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান তেহরান যাচ্ছেন। এই সফর যদি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক উদ্দেশ্য সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে ব্যর্থ হয়, তবে চাপের পর্বত আরও উঁচু হবে। এখান থেকেই গল্পটা মোড় নেয় আরেকটি ঝড়ো দিকের দিকে। স্টিভ উইটকফ, ট্রাম্পের পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষ দূত, একটি বার্তা দিচ্ছেন বারবার, ইরানের সাথে যে কোনো চুক্তিতে থাকতে হবে কঠোর পর্যবেক্ষণ ও যাচাইয়ের নিয়ম। ইউরেনিয়াম কতটা সমৃদ্ধ হচ্ছে সেটা দেখতে হবে, অস্ত্র তৈরির চেষ্টা হলে ধরতে হবে, কিন্তু ইরান এখানে সরলভাবে বসে নেই। আইআরজিসির এক মুখপাত্র ঘোষণা দিয়েছেন, ইরানের সামরিক শক্তি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও প্রতিরক্ষা কাঠামো নিয়ে কোনো আলোচনা হবে না। একেবারে লাল রেখা টেনে দিয়েছে তেহরান। কূটনীতি আজ ঝুলছে এক সূক্ষ্ম সুতোয়, তৈরি করছে সংঘর্ষের মঞ্চ। তাহলে কি ট্রাম্প বোমা ফেলবেন ইরানের পারমাণবিক স্থাপনায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ও আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার মতে, তেহরান চাইলে খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরি করতে পারে। অর্থাৎ ইরান এখন এক বিপজ্জনক সীমার কাছাকাছি পৌঁছে গেছে। উইটকফ ফক্স নিউজকে বলেছেন, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য ৩.৬৭% ইউরেনিয়ামই যথেষ্ট, যেটা নির্ধারণ করা হয়েছিল ২০১৫ সালের ঐতিহাসিক চুক্তিতে। কিন্তু ট্রাম্প নিজেই ২০১৮ সালে সেই চুক্তি ছিঁড়ে ফেলেছিলেন। ইরান এখন আর ৩.৬৭%-এ নেই, তারা ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, মাত্র ৩০% দূরে অস্ত্র গ্রেড উপাদান থেকে। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা বলছে, ইরানের হাতে ২৭৫ কেজির মতো ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, একটি বিপজ্জনক ভাণ্ডার। মার্কিন কর্মকর্তারা সতর্ক করছেন, রাজনৈতিক সিদ্ধান্ত এলেই মাত্র ৭ থেকে ১০ দিনের মধ্যে এই মজুদকে ৯০%-এর অস্ত্র গ্রেডে রূপান্তর করা সম্ভব। আর একটা কার্যকর বোমা তৈরি হতে পারে ১২ থেকে ১৮ মাসে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন ৬ মাস বা তারও কম সময়ে ইরান একটি বেসিক পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে, যদি তাদের বৈজ্ঞানিক টিম এখনই কাজে নামে। আর গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই টিমগুলো প্রস্তুতি আছে। মার্কিন গোয়েন্দারা বলছেন, ইরান ইতিমধ্যেই সবকিছু প্রস্তুত রেখেছে, শুধু প্রয়োজন সর্বোচ্চ নেতার একটি সবুজ সংকেত। এখন প্রশ্ন দাঁড়ায়, ট্রাম্প যদি হামলা করতে চান, তাহলে টার্গেট কি হবে? স্ক্রিনে যে মানচিত্রতে দেখা যাচ্ছে, ইরানের নানান জায়গায় ছড়িয়ে আছে পরমাণু স্থাপনাগুলো। উইটকফ অবশ্য বলছেন, তিনি পুরো অবকাঠামো ধ্বংস চান না, বরং চান যাচাই, তদারকি ও সতর্ক পর্যবেক্ষণ। তার মতে, পারমাণবিক অস্ত্র বানানো শুধু ইউরেনিয়াম নয়, এতে রয়েছে ওয়ারহেড ডিজাইন, ডেলিভারি সিস্টেম আর বিস্ফোরণ ঘটানোর জন্য নির্দিষ্ট ট্রিগার মেকানিজম। এই মন্তব্যগুলো তিনি করেছেন মাত্র কয়েকদিন আগে, যখন তিনি ওমানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের আলোচনা চালিয়েছিলেন। উভয় পক্ষই বলেছে আলোচনা ছিল গঠনমূলক। ইরান বলেছে আলোচনা ভালো হয়েছে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে তারা যেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বললেন, আমি এই সমস্যার সমাধান করব, এটা সহজ। আমি চাই ওরা ধনী শক্তিশালী দেশ হোক, কিন্তু একটা শর্ত, ওদের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। যদি খুব কঠোর কিছু করতে হয়, তাও করব।
অন্যদিকে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে চিকিৎসা ও জ্বালানি চাহিদার জন্য, অস্ত্রের জন্য নয়। তাদের দাবি যে নিষেধাজ্ঞাগুলো বছরের পর বছর ইরানিদের শাস্তি দিয়েছে সেগুলো তুলে নেওয়া হোক, এটাই তাদের মূল শর্ত। মাস্কাটে আলোচনায় তারা তা স্পষ্ট করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও বলছে তাদের ক্ষেপণাস্ত্র বা আঞ্চলিক শক্তি নিয়ে কোনো আলোচনা চলবে না। তাদের লাল রেখা স্পষ্ট, আর প্রতিটি বৈঠকের সঙ্গে সঙ্গে এই রেখাগুলো হয়ে উঠছে আরো কঠিন, আরো অদম্য। নীরবতা যেন এক পূর্বাভাস, ঝড় আসন্ন। মধ্যপ্রাচ্যের আকাশে জমেছে যুদ্ধের ঘন কালো মেঘ, আর তার বুক চিরে এবার মুখ খুললেন ইরানের মেজর জেনারেল হোসেইন সালামি। এক কণ্ঠ যা উত্তাল করে দিল ভূ রাজনীতির মঞ্চ, যেন এক দুরন্ত অমোঘ বাঁশির শব্দ, যার প্রতিধ্বনি পৌঁছে গেল হোয়াইট হাউস থেকে তেল আবিব অবধি। আমরা কখনো পিছু হটব না, এ এক প্রতিজ্ঞা, এক প্রতিশ্রুতি, এক চ্যালেঞ্জ। আইআরজিসি প্রধানের এ ঘোষণায় কেঁপে উঠেছে কূটনীতির প্রাসাদ। তার চোখে আগুন, কণ্ঠে বজ্র, এবং হৃদয়ে যেন মাটির গভীর থেকে উঠে আসা জাতীয় আত্মার স্পন্দন। নেতানিয়াহু ও ট্রাম্পের বৈঠকের পূর্বক্ষণে এই সতর্কবার্তা যেন এক অদৃশ্য মোহরা, একটি বোমা যা শব্দ ছাড়াই বিস্ফোরণ ঘটায়। সালামির মুখে উচ্চারিত প্রতিটি শব্দ যেন এক একটি ক্ষেপণাস্ত্র, যা ছুটে যায় প্রতিপক্ষের মনস্তত্ত্বে। সত্য প্রতিশ্রুতি ছিল শুধুই একটি প্রদর্শনী। সালামির কণ্ঠে গর্ব, দৃঢ়তা আর হুমকির এক জটিল মিশ্রণ। তিনি তেল আবিবকে উপহাস করেন, ইসরায়েলের স্বার্থ আমাদের নাগালের মধ্যে, যেন ফুটবলের মাঠে বিপক্ষ দলের ডিফেন্স ভেদ করে এগিয়ে যাওয়া এক ফ্রি কিক, যার গন্তব্য নিশ্চিত জাল। ট্রাম্প যদি ভাবেন তিনি অঞ্চলের সামরিক উপস্থিতি বাড়িয়ে ইরানকে চাপ দিতে পারবেন, তাহলে ভুল করছেন। সালামি তাঁর জবাব দেন ইতিহাসের মতো নিশ্চিত ভাষায়, ইরান কখনো হুমকির কাছে পিছু হটবে না। তিনি বলেন, আমরা যুদ্ধ করব না, তবে যদি কেউ চাপ দেয় আমরা সম্পূর্ণ প্রস্তুত। এ যেন মাঠের কোণ থেকে উঠে আসা এক লং রেঞ্জ শট, সরাসরি গোলপোস্টের দিকে ধাবমান। হুমকি দিলে এক পাও পিছু হটব না। তিনি বলেন, শত্রু আমাদেরকে সংঘাত ও আত্মসমর্পণের মধ্যে বেছে নিতে বাধ্য করেছে। এ এক হৃদয় বিদারক ডাইলেমা, যেখানে জাতীয় আত্মমর্যাদার বাজি ধরা হয়েছে ইতিহাসের ফ্রেমে। ইরানের এলিট ফোর্সের ভাষ্য, ইসরায়েল এখন দুর্বল, কারণ এর স্বার্থ ইরানের নাগালের মধ্যেই রয়ে গেছে। এ যেন এক সতর্ক সংকেত, এক প্রাকৃতিক দুর্যোগের আগমনী রাগ। আমরা যুদ্ধ নিয়ে চিন্তিত নই, আমরা যুদ্ধ শুরু করব না, কিন্তু আমরা প্রস্তুত। শত্রুর মনস্তাত্ত্বিক কিংবা সামরিক যে কোনো কৌশলের জন্যই আমরা প্রস্তুত, তবে শত্রুর মুখোমুখি হলে আমরা এক পাও পিছাবো না। এই প্রতিরোধের ভাষা যেন ফুটবলের রক্ষণভাগের এক অটল দেয়াল, যার পেছনে পড়ে আছে জাতীয় আত্মার শক্তি। আমরা শত্রুকে পরাস্ত করার জ্ঞান, সূত্র এবং ক্ষমতা অর্জন করেছি। আমাদের অস্ত্র, আমাদের সরঞ্জাম, সবখানেই তার ছোঁয়া আছে। আমরা শত্রুর কাছে পৌঁছাতে এবং টার্গেট করতে সক্ষম, এবং আমরা প্রস্তুত আমাদের প্রকৃত ক্ষমতা দেখাতে। সত্য প্রতিশ্রুতি 1 ও 2 ছিল সেই মোহরা, যেখানে 581টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আছড়ে পড়ে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অস্ত্রোপচারের নির্ভুলতা দিয়ে সাজানো ছিল এই হামলা। সালামির কণ্ঠে ছিল এক অতুলনীয় আত্মবিশ্বাস, আমরা আমাদের ক্ষমতার কেবল একটি অংশ ব্যবহার করেছি। এমন সময়ে এই বার্তা এসেছে যখন ট্রাম্প অঞ্চল জুড়ে সামরিক মোতায়েন বাড়াচ্ছে। 30 মার্চ ট্রাম্প হুমকি দেন, যদি পারমাণবিক চুক্তি না হয় তবে ইরানে বোমা ফেলা হবে। সঙ্গে হুঁশিয়ারি, আগের মেয়াদের মতোই দ্বিতীয় শুল্ক আসবে আবার। কিন্তু ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ট্রাম্পের সঙ্গে সরাসরি পরমাণু আলোচনা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ডিয়েগো গার্সিয়াতে ইতিমধ্যেই 6টি বিটু বোমার বিমান মোতায়েন করেছে। পেন্টাগন ইউএসএস ট্রুম্যানের মেয়াদ বাড়িয়েছে, আর ইউএসএস ভিনসনকে রুট পরিবর্তন করে পাঠিয়েছে মধ্যপ্রাচ্যে। পারমাণবিক কর্মসূচি চলবে ঘোষণা দিয়ে আলোড়ন তুলে এখন ইরান পৃথিবীকে জানাচ্ছে তারা প্রস্তুত আরও এক বিপ্লবের জন্য। নতুন অস্ত্র, নতুন রণকৌশল এবং পুরনো ভয়কে নতুন করে শিহরণ জাগানো, এ যেন এক ঘোর লাগা কবিতা, যেখানে প্রতিটি শব্দ গোলার মতো বিস্ফোরক।
আগুনের নিচে একটি জাতির জাগরণ। ইরানের নতুন অস্ত্রের ঘোষণা এক নতুন যুগের পূর্বাভাস। তারা যখন বলে আমরা প্রস্তুত, তখন তা নিছক শব্দ নয়, বরং এক প্রাচীন সভ্যতার বুক থেকে উঠে আসা বজ্রনিনাদ। পারমাণবিক তাস খেলার পর আজ ইরান অস্ত্রের নতুন এক অধ্যায় খুলে দিল। নতুন অস্ত্র, নতুন সৈন্য, নতুন ধ্বংসের সম্ভাবনা। ব্রিগেডিয়ার জেনারেল কিউমারেস হায়দারি, যার ঠোঁট থেকে শব্দ ছড়ে না, বরং শব্দগুলো ছুটে আসে যেন গোলার মতো, ঘোষণা করলেন, আমরা এমন অস্ত্র আনছি যা শুধু যুদ্ধ বদলাবে না, শত্রুর রাতের ঘুম কেড়ে নেবে। এই ঘোষণার সাথে ভেসে আসে ইরানের এক গভীর রূপান্তরের গল্প। আর সেই গল্প পুরনো বাহিনীর সেই চং ধরা চাকা থেমে গেছে। আক্রমণাত্মক এবং বিদ্যুৎ বেগে প্রতিক্রিয়াশীল এক বাহিনী এখন দেশটির হৃদয়ে। অচল ইউনিট এখন ইতিহাস। হায়দারি বলেন, আমরা যা বানিয়েছি তা আগ্নেয়গিরির মতো চুপচাপ, কিন্তু সর্বনাশের প্রতিশ্রুতি বয়ে আনে। তিনি বলেন, আমাদের বাহিনী এখন 100% গতিশীল, 100% আক্রমণাত্মক এবং 100% সহনশীল। এই ক্ষমতা মানেই অস্ত্র চাই বিশেষ, আর সেই অস্ত্রই এখন উন্মোচনের অপেক্ষায়, নিঃশব্দে গোপনে অথচ ভয়াবহ এক সম্ভাবনার আলোয়। আরও গভীরে গেলে দেখা যায়, এই প্রযুক্তিগত বিপ্লব শুধুই কোনো জেনারেলের স্বপ্ন নয়, এটি আয়াতুল্লাহ খামেনির নির্দেশনায় গড়ে ওঠা এক দিক নিদর্শন। ইসরায়েল ও আমেরিকা দুটি নাম যারা এখন ইরানের প্রতিটি শব্দকে বারুদ মনে করছে, কারণ তারা জানে এ কোনো প্রচার নয়, এটি এক প্রস্তুতি। গোপন বাংকারে, মরুভূমির নিচে, পাহাড়ের গায়ে, যেখানে চোখ পড়ে না কেন সেখানেই তৈরি হয়েছে নতুন ধ্বংসের কারখানা। নতুন অস্ত্র আসছে, এমন অস্ত্র যা সংঘাতের মানচিত্র বদলে দেবে। হায়দারি বলেন, তাদের পুরনো অস্ত্রের ধুলো এখন ঝেড়ে ফেলা হচ্ছে, তার জায়গায় বসছে এমন প্রযুক্তি যা পৃথিবীর রণনীতি পুনর্লিখন করতে পারে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি সম্প্রতি ওমানে আলোচনাকে ইতিবাচক ও গঠনমূলক বলছেন, সেই একই নিঃশ্বাসে আবার এক নতুন সতর্ক বার্তা পাঠিয়েছে ইরানকে। এটি যেন কূটনীতি এবং আগ্রাসনের এক অদ্ভুত দ্বৈরথ। কিন্তু হায়দারি তার ভাষণে কেবল প্রতিরক্ষার কথা বলেননি, তিনি বলেছেন আস্থা, আত্মবিশ্বাসের কথা। তিনি বলেন, আমাদের অস্ত্র কেবল ধ্বংস করার জন্য নয়, এটি আমাদের আদর্শের ধারক। ইরান কি আমেরিকার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত? উত্তেজনার মধ্যে আইআরজিসির বড় নির্দেশ। উত্তেজনা ক্রমেই বাড়ছে, যেন এক বিশাল ঝড়ের প্রস্তুতি। আমেরিকা আর ইরান, দুই মহাশক্তির মধ্যে এক বিশাল দ্বন্দ্বের ফাটল। ট্রাম্পের হুমকি, ইরানকে বোমা হামলা করার অঙ্গীকার, যেন কৃপণতা নেই, যেন কোনো বাঁধন নেই, এবং তেহরান নিজেদের প্রস্তুত করছে। আইআরজিসি তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনীকে একটি বিপর্যয়কর নির্দেশ জারি করেছে। আইআরজিসির সমস্ত আকাশসীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ফায়ার অ্যাট উইল জারি করেছে, অর্থাৎ প্রস্তুত হলে গুলি চালান। এমন একটি নির্দেশ যা সৈন্যদের নিজেদের বিচার অনুযায়ী অস্ত্র ব্যবহার করার এবং তাদের লক্ষ্যবস্তু বেছে নেওয়ার স্বাধীনতা দেয়। এই কমান্ডো সৈন্যদেরকে লক্ষ্যবস্তু দেখতে এবং আক্রমণ করার সময় আরও স্বাধীনতা প্রদান করে, যাতে তারা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। ট্রাম্প ইরানকে বোমা হামলার হুমকি দেওয়ার সাথে সাথে তেহরান ডিয়েগো গার্সিয়ার উপর নজরদারি স্থাপন করেছে। 50,000 আমেরিকান সৈন্য ঝুঁকিতে। আইআরজিসি বড় সামরিক প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দিয়েছে। আইআরজিসি তার আকাশ প্রতিরক্ষা কমান্ডারদের ফায়ার অ্যাট উইল নির্দেশ জারি করেছে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হুমকি নিশ্চিত হলে প্রতিরক্ষা ইউনিটগুলো এখন পূর্ব অনুমোদন ছাড়াই বিমানে গুলি চালাতে পারে। উচ্চস্তরের ছাড়পত্রের জন্য পূর্ববর্তী নিয়ম থেকে এই আদেশটি একটি বড় পরিবর্তন। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার মতে, ইরানের সমস্ত বিমান প্রতিরক্ষা বাহিনীকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পারমাণবিক কর্মসূচি চুক্তি নিয়ে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই আদেশ আসে। আইআরজিসি এখন শুধু প্রতিরোধের জন্য নয়, আকাশের প্রতিটি অনুপ্রবেশকারীকে বাধা দিতে প্রস্তুত। এই নির্দেশের একটাই মানে, শত্রু যদি আকাশে প্রবেশ করে তাহলে তাকে ধ্বংস করতে হবে, একদম শক্তি আর সম্মানের সাথে। ড্রোনই মূল লক্ষ্য। ডোনাল্ড ট্রাম্প ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে কমপক্ষে 6টি B-2 বোমারু বিমান মোতায়েন করেছেন। ঘাঁটিটি C-17 ভারী বিমান এবং 10টি আকাশ রিফিউলিং ট্যাঙ্কার পেয়েছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র USS ট্রুম্যান মোতায়েন বাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে যে এর লক্ষ্য আগ্রাসন রোধ করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
আইআরজিসি এরোস্পেস প্রধান 10টি ঝুঁকিপূর্ণ উপসাগরীয় ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের 50,000 সৈন্য মোতায়েন করার বিষয়ে সতর্ক করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল আমির হাজিজাদে ইঙ্গিত দিয়েছিলেন যে মার্কিন ঘাঁটিগুলি ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের টার্গেট হতে পারে। মার্কিন বাহিনী আক্রমণ করলে ডিয়েগো গার্সিয়ায় আগাম হামলার হুমকি দিয়েছে ইরান। দ্বীপটি ইরান থেকে 5,000 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত, কিন্তু এখন স্ট্রাইকিং রেঞ্জের মধ্যে রয়েছে। তেহরান দাবি করেছে, ইরান দাবি করেছে তার সর্বশেষ অস্ত্রগুলো নির্ভুলতার সাথে ডিয়েগো গার্সিয়ায় আঘাত করতে পারে। একটা সময় ছিল যখন তুরস্কের অস্ত্র-শস্ত্র বলতে বোঝাতো আমেরিকা আর ইউরোপের দয়া, কিন্তু এখন তুরস্কই হয়ে উঠেছে সামরিক শিল্পের এক মহাশক্তি, একটি দেশ যা নিজের হাতে নিজের ভাগ্য লিখছে। মাত্র 1 দশক আগে যারা ছিল অস্ত্র আমদানিকারক, তারা এখন ড্রোন, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্রের রপ্তানিতে বিশ্বকে চমকে দিচ্ছে। 2024 সালে তুরস্কের অস্ত্র রপ্তানি $710 কোটি। এই সংখ্যাটি শুধু একটি রেকর্ড নয়, এটি একটি রাষ্ট্রের অসম্ভবকে সম্ভব করে তোলার মহাকাব্য। 1 দশক আগে যারা মার্কিন ইউরোপীয় অস্ত্রের গলগ্রহ ছিল, আজ তারাই বিশ্বের 178টি দেশে বিক্রি করছে ড্রোন, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র। কিভাবে একটি দেশ ড্রোন সুপার পাওয়ার হয়ে উঠল? কি সেই মন্ত্র যা তুরস্ককে দিয়েছে ন্যাটোর ভেতরে থেকেও পশ্চিমাকে চ্যালেঞ্জ করার সাহস? আল জাজিরার বিশেষ প্রতিবেদনে রক্ত, ইস্পাত ও কূটনীতির মিশেলে তুরস্কের অস্ত্র বিপ্লব। অস্ত্র বাণিজ্যের গেম চেঞ্জার, মেড ইন তুর্কি। আমরা আর কারো মুখাপেক্ষী নই। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের এই ঘোষণা যেন পুরো বিশ্বকে চমকে দেওয়ার জন্য। 1974 সালে সাইপ্রাসে হস্তক্ষেপের পর যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞা, 1990-এ জার্মানির শর্তযুক্ত ট্যাঙ্ক বিক্রি, 2020-এ S-400 কিনে আমেরিকার রাগ, এসবই তুরস্ককে শিখিয়েছে স্বনির্ভরতাই শেষ হাতিয়ার। 2000 থেকে 2024 স্থানীয় প্রতিরক্ষা শিল্পের বিনিয়োগ বেড়েছে 12 গুণ। 3000+ কোম্পানি, ড্রোন থেকে নিউক্লিয়ার টেকনোলজি পর্যন্ত প্রতিদিন তৈরি হচ্ছে যুদ্ধের নতুন ভাষা। 80% স্বনির্ভরতা। আজ তুরস্কের সামরিক চাহিদার 80% মেটায় দেশীয় উৎপাদন। 2023 সালে তুর্কির ড্রোন আকেনজি ইউক্রেনে রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম ধ্বংস করে ইতিহাস লিখেছে। পেন্টাগন পর্যন্ত স্বীকার করেছে তুরস্কের প্রযুক্তি ভূরাজনীতির নিয়ম বদলে দিচ্ছে। ড্রোন সাম্রাজ্য, আকাশযানের দখলে বাইরাক্তার TB2, এই একটি নামই তুরস্ককে এনে দিয়েছে বিশ্বের 60% ড্রোন বাজার। ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই ড্রোনের সাফল্য দেখে ন্যাটো সদস্য পোল্যান্ড পর্যন্ত কিনেছে 24টি ইউনিট, কিন্তু TB2 তো শুরুই কেবল। আকেনজি বিশ্বের প্রথম সশস্ত্র ড্রোন জেট, যা F-16-এর চেয়ে সস্তা কিন্তু সমান ক্ষমতাশালী। কিজিলেলমা স্টেলথ টেকনোলজি সমৃদ্ধ, 5ম প্রজন্মের যুদ্ধ বিমানের সমকক্ষ রাশিয়ার Su-57-কে চ্যালেঞ্জ করার লক্ষ্য। আলপাগু AI চালিত কামিকাজে ড্রোন, যা শত্রুর রাডার ফাঁকি দিয়ে ধ্বংসযজ্ঞ চালায়। ডেটাশক 2022 থেকে 2024 পর্যন্ত তুরস্ক 31টি দেশে 500+ ড্রোন বিক্রি করেছে। এর মধ্যে UAE এর সাথে $3 বিলিয়ন ডিল, সৌদি আরবের সাথে $1.5 বিলিয়ন চুক্তি। মরণাস্ত্রের খেলা, জমিন থেকে সমুদ্র পর্যন্ত আলতাই ট্যাঙ্ক। জার্মানির লেপার্ড 2-কে টক্কর দিতেই তৈরি এই যন্ত্রমানবের গোলা বর্ষণ ক্ষমতা 4 কিলোমিটার। পাকিস্তান ইতোমধ্যে কিনেছে 100টি ইউনিট। TCG আনাদোলু বিশ্বের প্রথম ড্রোন ক্যারিয়ার জাহাজ। এটি শুধু যুদ্ধ জাহাজ নয়, উভচর আক্রমণের মোবাইল কমান্ড সেন্টার। ভূ রাজনৈতিক ঝড়, তুরস্কের অস্ত্র এখন আফ্রিকার গেরিলা যোদ্ধা থেকে ইউক্রেনের সেনাবাহিনী, সবার হাতে। কিন্তু এরদোয়ানের এই শক্তি কি ন্যাটো জোটে ফাটল ধরাচ্ছে? ইউরোপের অনেক দেশ এখন তুরস্কের ড্রোন কিনে রাশিয়াকে রুখতে চাইছে। অর্থনীতি বনাম কূটনীতি, রপ্তানির পেছনের খেলা। তুরস্কের অস্ত্র বিক্রি শুধু ব্যবসা নয়, এটি ভূ রাজনীতির হাতিয়ার। পাকিস্তান তুরস্ক জোট, যে F-17 থান্ডার যুদ্ধ বিমানের যৌথ উৎপাদন। চীনকে বাইপাস করে এশিয়ায় তুরস্কের প্রবেশ। কাতার তুরস্ক মিলিটারি অ্যালায়েন্স। দোহা কিনেছে অত্যাধুনিক ড্রোন, বিনিময়ে তুরস্ক পেয়েছে কাতারের $10 বিলিয়ন বিনিয়োগ।
গ্রিস বনাম তুরস্ক। এজিয়ান সাগরে গ্রিসের বিরুদ্ধে সাইপ্রাসকে অস্ত্র বিক্রি এটি শুধু লাভের প্রতীক নয়, প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল। 2028 সালের মিশন $1000 কোটি। তুরস্কের লক্ষ্য শুধু বাজার দখল নয়, প্রযুক্তিতে বিশ্ব নেতৃত্ব। টিএস কান যুদ্ধ বিমান, পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, যা F-35 এর বিকল্প। আল্টগান হাইপারসনিক মিসাইল, ম্যাক 10 গতিতে আঘাত হানার ক্ষমতা। মিলজাম প্রজেক্ট, 2027 নাগাদ 10টি সাবমেরিন বানানোর পরিকল্পনা, যা ভূমধ্যসাগরে তুরস্কের আধিপত্য বাড়াবে। তুরস্কের উত্থান পশ্চিমা অস্ত্র শিল্পের জন্য হুমকি। তারা প্রমাণ করেছে স্বল্প খরচে হাইটেক অস্ত্র বানানো সম্ভব। এরদোয়ানের নব্য উসমানীয় স্বপ্ন বাস্তবায়নের হাতিয়ার এই অস্ত্র শিল্প। তুরস্কের এই অস্ত্র বিপ্লব শুধু অর্থনীতির গল্প নয়, এটি একটি রাষ্ট্রের আত্মপ্রতিষ্ঠার লড়াই। ড্রোনের পাখায় ভর করে ইস্তাম্বুল থেকে আঙ্কারা পর্যন্ত ছড়িয়ে পড়া এই সামরিক শক্তি এখন ন্যাটোর ভেতর থেকেই তৈরি করছে প্যারালাল পাওয়ার।